হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্যুপ। এটা হচ্ছে মাশরুমের স্যুপ। মাশরুমের স্যুপ বানানো দেখাবো আজকে আপনাদের। খুবই টেস্টি একটি রেসিপি। লাগছে হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ, একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে পারেন। আমি ময়দা দিয়েছি, ময়দা 3 চামচ পরিমাণ গুলে রেখে দিয়েছি। আর অল্প মুসুরি ডাল 1 কাপ বা এক কাপের একটু কম নিলেও হবে, মানে পরিমাণ মতো আপনাদের। এরপর হালকা সাদা তেলে, আমি যেহেতু কুকারেই সিদ্ধ করবো তাই একবার এখানেই বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল নিয়ে তাতে প্রথমে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মাশরুমের স্যুপ ছোট থেকে বড় সবাই খেতে পারে। মাশরুমের যত রেসিপি আছে তার থেকে সব থেকে স্বাস্থ্যকর হচ্ছে মাশরুমের স্যুপ। এরপর মাশরুমগুলো দিয়ে দেব, যেগুলো আমি আগে থেকেই বয়েল করে জল ছড়িয়ে রেখেছি। সেই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণ দিয়েও নেড়ে চেড়ে নেব। এরপরে যে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু স্যুপ, বুঝতেই পারছেন কতখানি জল লাগবে, তো সবার ধারণা থেকেই যায়। আমি 3 সিটি দিয়েছি, হয়ে গেছে আমার একদম সুন্দরভাবে। এরপরে এটাকে আবার আগুনে বসিয়ে দেব। যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, ময়দার গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো, যেহেতু কোনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এটাতে দেওয়া যাবে না, তাই আপনারা এই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দেবেন। হালকা চিনি দিয়েছি স্বাদটাকে সমতা বজায় রাখার জন্য। একটু এরকম 2 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যাবে। খেয়ে দেখেছিলাম, একটু লবণ আর গোলমরিচ কম হয়েছিল, মানে ঝাল ঝাল ভাবটা আসেনি, তাই একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম, তো লবণও অ্যাড করলাম। ব্যাস তৈরি আমার মাশরুমের স্যুপ। আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে।